तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 438 পৃষ্ঠায় পড়েছিলাম, ঠাকুর বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতির সঙ্গে বসে আছেন। তাদের সঙ্গে কথা কহিতেছেন, আনন্দ করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর বসিয়া আছেন আর ঠাকুরকে নিয়ে আনন্দ করছেন সবাই। তো ঠাকুর বলছেন, দেখো, মাস্টারকে বলছেন, দেখো কেদার আর বিজয়কে কেমন মিলিয়ে দিয়েছি দুজনে। তারপরে মাধবীলতা পঞ্চবটিতে এনে যেটা লাগানো হয়েছিল সেটাকে বেশ বড় হয়েছে, সেখানে বাচ্চারা খেলছেন, ঝুলছে বাচ্চারা। তো ঠাকুর বলছেন বাঁদুরে ছানার ভাব। তারপরে ভবনাথ জামা পরে বসে আছে বলে ঠাকুর বলছেন, এই সুরেন্দ্র বলছেন যে বিলাত যাবে নাকি। ওই যে যাওয়ার কথা হয়েছে না, বিলাত যাবে নাকি। ঠাকুর বলছেন আমাদের বিলত ঈশ্বরের কাছে, অর্থাৎ আমাদের লক্ষ্য ঈশ্বর দর্শন করা, অর্থাৎ ঈশ্বরের দিকে যাওয়া। বিলাত, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর কি সুন্দর বললেন। এরকম করে ঠাকুর ভক্তদের সাথে নানা রকম কথা বলছেন। তার সঙ্গে বলছেন মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলল, ও আমিও দেখলাম, বেশ ভালো লাগে, এই জন্যেই কাপড় ফেলে দাও তুমি। তারপর অষ্টপাশের কথা উঠল। ঠাকুর বললেন লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এইগুলো হচ্ছে অষ্টপাশ। তারপর গান করলেন কয়েকটা। ঠাকুর বলছেন মায়াদড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মজেছে মাঞ্জা, কর্কশ হয়েছে দড়ি, অর্থাৎ কামিনী কাঞ্চন নিয়ে পড়ে আছে। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6 তিনে 9 ফাঁকি দিব, 6কে ফাঁকি দিয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া, 3কে ফাঁকি দিয়া অর্থাৎ 3 গুণের অতীত হয়ে। ঠাকুর বলছেন সত্য রজ তম 3 গুণ, 3 জনই ডাকাত। বলছেন যে সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর। ওই তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারে না। ঠাকুর অন্য জায়গায় বলেছেন। ওই যে তারপরে বলছেন সত্য চোর কিনা ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। তখন ভবনাথ বলছেন কি চমৎকার কথা। এর পরের অংশ আমরা যে পড়ব 31 পরিচ্ছেদ। ঠাকুর এখানে যে পুরুষ ভক্তেরা ছিলেন তাদেরকে একদম সেই প্রচণ্ড বকুনি দিয়ে দেবার মতো করেছেন। যে ঠাকুরের কাছে তখন তো কোনো মহিলা ভক্ত ছিলেন না, সেই জন্যে যে পুরুষ মানুষ যারা আছে তারা স্ত্রীর বশ, এইটা বলতে গিয়ে ঠাকুর একদম আগাপাস্তলা যাকে বলে দিয়েছেন। আমরা এটা পড়ব। বিজয়, কেদার প্রভৃতি, এটা 440 পৃষ্ঠা, 31 পরিচ্ছেদ।
বিজয় কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ। বন্ধনের কারণ কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ, এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনই সংসার, কিন্তু মানুষ তো এগুলো সেরে থাকতে পারে না। আর যে থাকতে পারে, ঠাকুর পরে বলবেন যে সে ঈশ্বরের ইচ্ছায়, যে ভগবানের কৃপা হলে, তবে আবার বলা হয় যে কৃপা মানে করে পাওয়া। যে ভগবানের দিকে একটু এগোবে, ভগবান তার দিকে এগোবেন। কেউ যদি ভগবানকে না চায়, ভগবানও তার জন্যে কিছুই করবেন না। ঠাকুর বলছেন, দেখো না, যে মাঘ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট, মহামায়ার মায়া কিছুতে ছাড়তে চায় না, অত সোজা জিনিস নয়। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ। কেদার বিজয় প্রভৃতির প্রতি মাঘ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনই আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। বলো, মনে মনে বিবেচনা করে দেখো। বিজয় বলছেন, আজ্ঞা, তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়াছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি মেয়ে মানুষের বস। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাগকে বললে, সে মাগও তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে কাপ্তেন বললে যে ওরাই, অর্থাৎ রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভিতর। সকলের হাস্য। টাকা করি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারি না। মানে সে যে দাসত্ব স্বীকার করেছে সেটা বলবে না। 2 টাকা আমার কাছে রাখতে পারি না, কারণ তিনি চান না বলে রাখতে পারি না, আমার ইচ্ছে নেই বলে নয়। আমি 2 টাকা আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধর, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। পূর্বকথা, ফোর্ট দর্শন, ত্রিলোক ও কলমবাড়ার রাস্তা। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। এটা একদম খুব খুব বুঝতে পারা যায় যে যখন পতন হয় তখন বুঝতে পারা যায় না যে আমি কতটা নিচে নেমে এসেছি। বলছেন, কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছালাম তখন বোধ হলে যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপর দেখি যে 4 তলা নিচে এসেছি। কলমবাড়া, অর্থাৎ স্লোপিং রাস্তা। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে, সে ভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে। রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেয়, কিন্তু ঠাকুর এই কথায় গুরুত্ব দিলেন না। এই যে বলছেন, ঠাকুর বলছেন, এটা শ্রীরামকৃষ্ণ কথার বেশি উত্তর দিলেন না, কেবল বলিলেন সে ঈশ্বরের ইচ্ছা। এই যে রোজা মিলবে কি মিলবে না সেটা কে জানে। ঠাকুরের ইচ্ছা হলে ঠিক মিলে যায়। গুরু এসে দেখিয়ে দেন যে ওই তোমার ইষ্ট। তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে অনেক কথা বলিতেছেন। ঠাকুর বলছেন, যাকে জিজ্ঞেস করি সেই বলে, আজ্ঞা হ্যাঁ, আমার স্ত্রীটি ভালো, একজনেরও স্ত্রী মন্দ নয়। সকলের হাস্য। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না।
যারা দাবা বোড়ে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। অন্তর থেকে দেখে মানে দূর থেকে দেখে, তারা অনেকটা বুঝতে পারে। একটু তফাতে থেকে যারা দেখছে। স্ত্রী মায়া রূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়ারূপিণী স্ত্রীর অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগন্মোহিনী মায়ায় মুগ্ধ না হই। গিরীন্দ্র নরেন্দ্র প্রভৃতির প্রতি উপদেশ। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রের আসিয়াছেন। গিরীন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন, নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর গিরীন্দ্র প্রভৃতির প্রতি, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি, দুদিন থাকলি, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে, আর আনন্দে আনন্দে থাকবে। ঠাকুর বলছেন আনন্দে থাকবে। এই যে স্বামীজি তার কবিতায় বলছেন, সদাই সদাই থাকবে, সদাই রহিবে আনন্দে মগ্ন। যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শুনে তাহাদেরও আহ্লাদ হয়। ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। সাধুর মন ঈশ্বরে 12 আনা, আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের লেজ মারালে আর রক্ষা নাই, ন্যাজে যেন তার বেশি লাগে। পঞ্চবটিতে সহচরীর কীর্তন, হঠাৎ মেঘ ও ঝড়। ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিঁথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। গোপাল মাস্টারকে বলিতেছেন, উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল। ঠাকুর আসিয়া বসিয়াছেন, সহচরী গান গাইতেছেন, ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। গতকাল শনিবার অমাবস্যা গিয়াছে, জ্যৈষ্ঠ মাস। আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল, হঠাৎ ঝড় উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন। কীর্তন ঘরেই হইবে স্থির হইল। ঠাকুর সিঁথির গোপালের প্রতি বলছেন, হ্যাঁ গা, ছাতিটা এনেছো? ঠাকুর ওই যে ছাতার কথা আগেই গোপালকে বলেছিলেন, গোপাল আবার মাস্টারকে বলেছিলেন, মাস্টারমশাইকে। তো গোপালকেই ঠাকুর এখন ধরেছেন। তো গোপাল বলছেন, আজ্ঞা না, গান শুনতে শুনতে ভুলে গেছি। ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে, গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন। ঠাকুর বলছেন, আমি যে এত এলোমেলো, তবু অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে বললে 11ই। আর গোপাল গরুর পাল, সকলের হাস্য। ঠাকুর বলছেন সেই গল্পের কথা, সেই যে স্যাকরাদের গল্প আছে, একজন বলছে কেশব, একজন বলছে গোপাল, একজন বলছে হরি, একজন বলছে হর। সে গোপালের মানে গরুর পাল, আর কেশবের মানে কি ছিল? কেশব, মানে এরা কারা? তার উত্তর হচ্ছে গোপাল, গরুর পাল। তো সকলের হাস্য। সুরেন্দ্র গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলিতেছেন, কানু কোথায় গেল? আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমানন্দরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।